বিশাল ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের 100%, ঠিক আছে, কোশ্চেন কিন্তু আসবে। সেটা এই 9টা চ্যাপ্টার করলে এখান থেকে তোমরা 8 থেকে 10টা কোশ্চেন কিন্তু আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের অনেকের কোশ্চেন, দাদা এগুলো আমরা পড়বো কি করে? দেখো আমি তোমাদেরকে পড়ার একটা টিপস বলে দিচ্ছি, যেটা ভাই কেউ বলবে না, ঠিক আছে। এই যে জয় হিন্দ মেরে সেরো সেননি, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের প্রিপারেশনের সঙ্গে একদম মাস্ত আছো। দেখো আজকে তোমাদের সামনে বিশাল একটি ইম্পর্টেন্ট ভিডিও। আমি তোমাদেরকে বলেছিলাম যে আর্মি জিডি, আর্মি টেটম্যান এবং ডাব্লিউএমপি তোমরা যারা প্রিপারেশন করছো তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে দেবো, যার বাইরে ভাই কোশ্চেন আসে না। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম জিকের কিছু চ্যাপ্টার, আমাদের স্ট্যাটিক জিকের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না, ঠিক আছে। স্ট্যাটিক জিকে থেকে যত কোশ্চেন আসবে তোমরা এই কটা চ্যাপ্টার, মাত্র 9টা চ্যাপ্টার করলেই কিন্তু পেয়ে যাবে। তো কিভাবে পড়বে ইত্যাদি এ টু জেড সমস্ত ইনফরমেশন ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। আর যে চ্যাপ্টারগুলো বলছি দরকার হলে একটু খাতার মধ্যে লিখে নিতে পারো, এবং তোমরা কিভাবে প্রিপারেশনটা করবে বা কিভাবে এগুলো পড়বে সেটাও কিন্তু ভাই বলে দেবো। তার আগে চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এইরকম ভিডিও পেতে ভাই ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো। অনেক বলে সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে একটা লাইক করবে, আর যতজন ভিডিওটা দেখছো না একটা কমেন্ট আমাদের দেশের জন্য অবশ্যই করবে। তো চলো টাইম নষ্ট না করে আমরা ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করি। আজকে আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকে, ঠিক আছে। স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট চ্যাপ্টার অলরেডি 9টা চ্যাপ্টার এনেছি, এর বাইরে কোনো রকম কোশ্চেন কিন্তু আসবে না, বা এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবেই, ঠিক আছে। তো দেখে নাও কোন চ্যাপ্টারগুলো থেকে আমাদের কোশ্চেন 100% আসবেই। প্রথমে আমরা যে চ্যাপ্টারটা রেখেছি সেটা হচ্ছে দেশের রাজধানী ও মুদ্রা, ঠিক আছে। তোমাকে কোশ্চেন করতে পারে যে পাকিস্তানের রাজধানীর নাম কি, তোমাকে কোশ্চেন করতে পারে যে বাংলাদেশের রাজধানীর নাম কি, এমনকি তোমাকে কোশ্চেন করতে পারে ভারতের যে রাজ্যগুলো আছে না তার রাজধানীগুলোর নাম কি। যেমন তোমার পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, তোমরা সকলেই বলবে কলকাতা। তোমাদেরকে বলবে ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি, তোমরা কম বেশি সকলেই জানো, বলবে রাঁচি। তো এইরকম ধরনের আমাদের কোশ্চেনগুলো আসে। তারপর চলে আসছে মুদ্রা, ঠিক আছে। মুদ্রা থেকে কেমন ধরনের কোশ্চেন আসে তোমাদেরকে বলে দেবে যে আমাদের ইউএসএ মানে হচ্ছে আমেরিকার মুদ্রার নাম কি, তোমরা কম বেশি সকলেই জানো, বলবে আমাদের ডলার। এইরকম ধরনের এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। তো কিভাবে পড়বে সেটা ভিডিও শেষে বলে দিচ্ছি, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে এনপি মানে হচ্ছে জাতীয় উদ্যান। এখান থেকেও কিন্তু আর্মি জিডি টেটম্যান ডাব্লিউএমপি তে কিন্তু কোশ্চেন কিন্তু আসে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট নদীর তীরবর্তী শহর ও হ্রদ, এখান থেকে কোশ্চেন কিরকম ধরনের আসবে। তোমাকে কোশ্চেন পড়লে মনে করো যে দুর্গাপুরের তীরবর্তী নদীর নাম কি, ঠিক আছে, তখন তোমাকে বলতে হবে দামোদর। বা তোমাকে বলবে দামোদরের তীরবর্তী শহরের নাম কি, তখন তোমাকে বলতে হবে দুর্গাপুর। মানে অপশন যেমন দেবে সেই রকম ধরনের উত্তর কিন্তু তোমাকে বলতে হবে। এবং 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন আসে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা। যেমন ম্যাকমোহন লাইন আমাদের কোন দুটি দেশের মধ্যে সীমারেখা। তারপর আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন এখানে আছে, যেমন এলওসি কোন দুটি আমাদের দেশের সীমারেখার নাম, সেই রকম ধরনের। তো যারা আমার শের এবং শেরনি আছো তোমরা ভাই কমেন্ট বক্সে একটু ভরে দাও যে আমাদের ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমারেখা, ঠিক আছে। আমার যারা ডেইলি ক্লাস করো ভাই সকলের কমেন্টটা দেখতে চাই। তোমরা ভাই কমেন্টের আগে একটা ওয়ার্ড লিখবে, সেটা হচ্ছে স্টাডি উইথ সুমন, ঠিক আছে। তারপরে তোমরা উত্তরটা অবশ্যই লিখবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার শের এবং শেরনি। তো তোমাদের কোশ্চেনটা হচ্ছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমারেখা। তারপরে দেখো ভারতের প্রথম পুরুষ মহিলা, যেমন তোমাকে বলবে প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি, প্রথম মহিলা আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি, প্রধানমন্ত্রীর নাম কি, এইরকম ধরনের কোশ্চেন, ঠিক আছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম। এখান থেকেও কোশ্চেন আসে, যেমন সব থেকে বড় আমাদের শহরের নাম কি, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্যের নাম কি, তোমরা কম বেশি সকলেই জানো। সব থেকে ছোট রাজ্যের নাম কি, সব থেকে বড় পাহাড়ের নাম কি, দীর্ঘতম নদীর নাম কি, ঠিক আছে, বৃহত্তম নদীর নাম কি। এরকম ধরনের কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে আসে। তারপর হচ্ছে রাজ্য উৎসব ও নৃত্য, এটাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা। তোমাকে বললো যাত্রা আমাদের কোন রাজ্যের সঙ্গে যুক্ত, ঠিক আছে, যাত্রা আমাদের কোন রাজ্যের সঙ্গে যুক্ত, তখন তোমাদেরকে বলতে হবে পশ্চিমবঙ্গ। তো এখান থেকেও কোশ্চেন আসে, নৃত্য থেকেও কোশ্চেন আসে, ঠিক আছে। তোমাকে বলে দিল কথাকলি আমাদের কোন রাজ্যের সঙ্গে যুক্ত, এইরকম ধরনের। তারপর চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের 100%, ঠিক আছে, কোশ্চেন কিন্তু আসবে, সেটা হচ্ছে খেলা। খেলা থেকে কিরকম ধরনের কোশ্চেন আসবে আমি একটু উদাহরণ দিচ্ছি, একটু বুঝে নাও, ঠিক আছে।
প্রথমে চলে আসছি ট্রফি থেকে কিরকম ধরনের কোশ্চেন আসবে। তোমাদের মনে করো কোশ্চেন পড়লো আইপিএল আমাদের কোন খেলার সঙ্গে যুক্ত, বা আইপিএল এর যে ট্রফিটা আছে সেই ট্রফিটা আমাদের কোন খেলার সঙ্গে যুক্ত, তখন তোমাকে বলতে হবে ক্রিকেট। তারপরে যুক্ত শব্দ, মনে করো তোমাকে বললো চায়নাম্যান কোন খেলার সঙ্গে যুক্ত, তখন তোমাকে বলতে হবে ভাই ক্রিকেট, ঠিক আছে। তারপর খেলোয়াড়ের সংখ্যা, তোমাকে হয়তো কোশ্চেন পড়লো কাবাডিতে কতজন খেলোয়াড় খেলে, ক্রিকেটে কতজন খেলোয়াড় খেলে, এরকম ধরনের কোশ্চেন আসে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট জাতীয় খেলা, আমাদের দেশের জাতীয় খেলা, ঠিক আছে। তোমাকে কোশ্চেন পড়লো বাংলাদেশের জাতীয় খেলার নাম কি, পাকিস্তানের জাতীয় খেলার নাম কি, ভারতবর্ষের জাতীয় খেলার নাম কি, আমাদের অস্ট্রেলিয়ার জাতীয় খেলার নাম কি, ইংল্যান্ডের জাতীয় খেলার নাম কি, এরকম ধরনের কোশ্চেন কিন্তু পড়ে। তারপর চলে আসছে লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের টাইগার রিজার্ভ ও বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এই 9টা চ্যাপ্টার করলে এখান থেকে তোমরা 8 থেকে 10টা কোশ্চেন কিন্তু আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। 8 থেকে 10টা কোশ্চেন কিন্তু আরামসে পেয়ে যাবে। আর বাদ বাকি যে 5টা কোশ্চেন সেগুলো তোমরা যদি জানতে চাও যে আমাদের জিকে থেকে সেগুলো কোথা থেকে আসে, তাহলে ভাই তোমরা কমেন্ট বক্সে বলো, আমি নেক্সট দিন কিন্তু একটু বলে দেবো, ঠিক আছে। বাদ বাকি 4 থেকে 5টা কোশ্চেন আমাদের কোন চ্যাপ্টার বা কোন টপিক থেকে আসে। তবে স্ট্যাটিক জিকে থেকে 8 থেকে 10টা কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে এই মাত্র 9টা চ্যাপ্টার করলে। এবার তোমাদের অনেকের কোশ্চেন, দাদা এগুলো আমরা পড়বো কি করে? দেখো আমি তোমাদেরকে পড়ার একটা টিপস বলে দিচ্ছি, যেটা ভাই কেউ বলবে না, ঠিক আছে। এই যে দেশের রাজধানী ও মুদ্রা, এই ওয়ার্ডটা তোমরা ইউটিউবে সার্চ করবে, ঠিক আছে। মানে এই টপিকটা তোমরা ইউটিউবে সার্চ করবে, সার্চ করার পর দেখবে বিশাল বিশাল স্যারদের তোমাদের ভিডিও তোমাদের সামনে চলে আসবে, সেখান থেকে তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তোমরা যদি হিন্দি বুঝতে পারো তাহলে তো তোমাদের জন্য ভাই ব্যাপক সুযোগ আছে, বিভিন্ন বেস্ট বেস্ট টিচার আছে, বাংলাতেও আছে দেখবে, সেখান থেকেও কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। এবং তারপরে তোমার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো ভাই খাতার মধ্যে একটু নোট করে নেবে, তারপরে চলে যাবে নেক্সট চ্যাপ্টার। এরকম ভাবে 9টা চ্যাপ্টারকে কমপ্লিট করো। আর প্রত্যেক দিন 4:30টার সময়, ঠিক আছে, প্রত্যেক দিন 4:30টার সময় তোমরা ভাই এই চ্যানেলের নিচে দেখো একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেকদিন লাইভ ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু এগুলো রিভিশন করে থাকি। তো সকলে ভাই একবার এসে দেখো সেখানে আমাদের কিরকম ধরনের স্যার এবং শ্রেণীরা উত্তর দেয়, ঠিক আছে, প্রত্যেকদিন 4:30টার সময়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি ভাই ভিডিওটা একটু ভালোবাসা দাও তাহলে নেক্সট দিন তোমাদের অঙ্ক, তোমাদের জিআই ইত্যাদি সমস্ত রকম ভিডিও কিন্তু বানিয়ে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম।